সন্তান হলো আল্লাহর দেওয়া একটা নিয়ামত, আর সেই নিয়ামত আল্লাহ আমাকে উপহার দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমার ছেলেটা শিক্ষা সফরে যাবে, তাই ওরা আব্বু স্কুল স্পটে ওকে রেখে আসতে গেছে। ও শিক্ষা সফরে একাই ঘুরতে গেছে, কখনো আমি একা ওকে ছাড়িনি, এই সর্বপ্রথম ওকে একা ছাড়া হয়েছে। ওকে জীবনের মানে বোঝানোর জন্য একা চলতে শেখানো ও দরকার ছিল, এই কারণের জন্য আমরা ট্রিপ থেকে ওকে যেতে দিয়েছি। ট্রিপে যাওয়ার পরে আমার বাচ্চাটা অনেক খুশি ছিল, যেহেতু ওর কাছে ফোন ছিল, ওই কারণে ও সব কিছু ও ভিডিওর মাধ্যমে ক্যামেরা বন্দি করছে, আর সেই ছোট ছোট ক্লিপগুলোই আমি শেয়ার করছি আপনাদের মাঝে। আমার বাচ্চাটা স্যারেদের সাথে অনেক মিশুক, স্যারেদের সাথে অনেক ঘোরাঘুরি করছে। আমি তো ক্রমাগত ফোন করে এই স্যারেদেরকে প্রেশান করছিলাম যে আমার বাবু কী করছে আর না করছে। টিচাররা আমাকে বলছে যে অত বেশি চিন্তা না করতে, তারপরেও মায়ের মন তো, মায়ের মন সবসময় এরকমই হয়। যেহেতু আমার বাচ্চাটা এর আগে কখনো একা বার হয়নি অত দূরের রাস্তা, আমার তো চিন্তা হওয়াটাই স্বাভাবিক। খুশি খুশি মনে আমার সন্তানটা আমার কাছে এসে সব কিছু ক্লিপ আমাকে দেখিয়েছে, কি কি দেখছে, কোথায় কোথায় ঘুরছে, সে চিড়িয়াখানায় গেছে, বিভিন্ন রকম পশু পাখি দেখছে, জাদুঘর দেখছে, নদী দেখছে। এটাও একটা এক্সপিরিয়েন্স ছিল তার জীবনের, নতুন একটা অধ্যায় ছিল। সেও ভীষণ খুশি ছিল, একা একা ট্রিপে গেছে, ঘুরছে, দেখছে, সব কিছু মজা করছে, এর জন্য সেও অনেকটা খুশি ছিল। আর তার খুশি দেখে আমিও অনেকটা খুশি হয়েছি। যতটা চিন্তা হচ্ছিল, তার খুশিটা দেখার পরে ততটাই ভালো লাগছে। সব সন্তানের জীবনই আল্লাহ সুন্দরতম ও ভালো করুক, এই কামনাই করি। আপনারা সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন, সে যেন অনেক বড় হয়, মানুষের মতন মানুষ হয়। শিক্ষা জীবন তো অবশ্যই থাকবে, কিন্তু তার ভিতরে যেন মনুষ্যত্বের জ্ঞান, মানবতার জ্ঞান থাকে। উপর আল্লাহ যেন তাকে একটা দিনদার ভালো মানুষ তৈরি করে, ভালো মনের মানুষ তৈরি করে, কখনো যেন কাউকে দুঃখ না দেয়, কোনো কারণে যেন কারো দুঃখের কারণ না হয়। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।